বিপিএল ওয়ান অফ দ্য বাংলাদেশের মধ্যে টপ একটা টুর্নামেন্ট থাকবে, এখানে ভালো কিছু করার, এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ করার জায়গা করে নেওয়া। মনে রাখছেন তাহলে না যে একটা বিরতি নিয়েছিলাম, ওইখানে আমাদের দেশেরা মোস্তাফিজ ছিল, লিটন ভাই ছিল, তানজিদ তামিম ছিল, আরও অনেকে ছিল। কীভাবে লম্বা সময় যাদের দলে স্টে করা যায় এবং আরও দেশকে ভালো কিছু দেওয়া যায়। আমরা রিকোয়েস্ট করেছি যে প্রথম প্র্যাকটিস হিসাবে যাতে আমরা কিট ব্যাগ বা ড্রেস পাই, যেকাল প্লেয়াররা ভালো খেললে শিরোপা জেতা অনেকটা ইজি হয়ে যায়। যদি উনি কিছু আমাদের জানতে চায় আর কি, আদারওয়াইজ আমি আমার কাজটা নিয়ে ব্যস্ত থাকবো। না আলহামদুলিল্লাহ, আজকে ওয়েদারটা সব মিলিয়ে একটা অন্যরকম একটা ভাইব ছিল। সেন্টার উইকেটের পাশাপাশি ফিল্ডিং থেকে শুরু করে স্পেসিফিক অনেক কিছু করা গিয়েছে, সব মিলিয়ে ওভারঅল ভালো। বাট ওয়েদারটা যদি একটু ভালো হতো, এটা হয়তো একটু ভালো পেতাম। তো ইনশাল্লাহ কালকে যেহেতু আছে, ইনশাল্লাহ হয়তো বা কালকে ভালো ওয়েদার পাবো, প্র্যাকটিসটা আর ভালো করতে পারবো। আপনাকে মোটামুটি ভালো দামে আপনাকে ঢাকা ক্যাপিটালস নিলাম থেকে নিয়েছে, আর তারা যে একটা সম্মান দিয়েছে আপনাকে, সেটা রিটার্ন করার নিশ্চয়ই জেদ আপনার ভিতর আছে। না অবশ্যই, কারণ প্রতিটা টুর্নামেন্ট শুরুর আগেই যে দাম দিয়ে নেওয়া হোক না কেন, সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। কারণ আপনি হয়তো জানেন যে বিপিএল ওয়ান অফ দ্য বাংলাদেশের মধ্যে টপ একটা টুর্নামেন্ট, এটার দিকে সবার চোখ থাকে। এখানে ভালো খেললে অপরচুনিটি অনেক আর্লি আসে ন্যাশনাল টিমের জন্য। তো দামটা ম্যাটার না, সবসময় চেষ্টা করি নিজের নামের প্রতি সুবিচার করতে। আমাদের বিশ্বকাপের আগে আর যেহেতু কোনো সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের জন্য ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার, এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ করার জায়গা করে নেওয়ার। দেখুন আসলে গতবার যে টিম খারাপ ছিল যে তা না, ওইখানে আমাদের দেশেরা মোস্তাফিজ ছিল, লিটন ভাই ছিল, তানজিদ তামিম ছিল, আরও অনেকে ছিল যারা নিয়মিত বিপিএল পারফর্মার। তো আসলে এবছরও টিম ওয়েল ব্যালেন্স। আসলে নাম না দেখে আসলে টি-20 এমন একটা ফরম্যাট, এখানে সবাই যদি নিজের বেস্টটা দিতে পারে, টাচে থাকে ওই দিনে, তো ইনশাল্লাহ ভালো কিছু করে সম্ভব বের হয়ে আসা এই টুর্নামেন্ট থেকে। প্রথমত মনে রাখছেন তাহলে না যে একটা বিরতি নিয়েছিলাম। আসলে মানুষের জীবনে গ্রাফসটা থাকে আপস অ্যান্ড ডাউন, এটা আমি শুধু তা না, প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে এবং প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত জীবনে অনেক ফ্রাস্ট্রেশন থাকে। অনেক সময় আপনি অনেক মন থেকে চাচ্ছেন, হার্ডওয়ার্ক করছেন, সব কিছু আপনার অনুকূলে আসতেছে না। অনেক সময় আপনি কিছুটা রিল্যাক্স এবং নিজের কাজ ঠিক রেখে আপনি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছেন, তখন ইজিলি চলে আসে। তো আমি ওই জিনিসটা চিন্তা করেছি, আসলে খুব বেশি চিন্তা না করে নিজের কাজটা, নিজের প্রসেসটা আমি কি করতে পারি এগুলো নিয়ে চিন্তা করছি, স্পেসিফিক কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ একটা ট্র্যাকে এসেছি। তো এটা আসলে ধরে রাখা অনেক কঠিন, যতটা ইজিলি আসা যায় এটা ধরে রাখা বা এখানে টিকে থাকা অনেক কঠিন। তারপর আমি চেষ্টা করছি আমার প্রসেসটা ঠিক রাখতে, কীভাবে লম্বা সময় যাদের দলে স্টে করা যায় এবং আরও দেশকে ভালো কিছু দেওয়া যায়। আয়োজনটা কেমন? অবশ্যই ঢাকা ক্যাপিটালস শুরু করেছে, সবার গায়ে জার্সি বা ক্যাপ আছে, মানে একটা গোছানো বিষয়, এটা অনেক বিপিএলে দেখা যায়নি। নিশ্চয়ই বৈচিত্র্যটা আপনার ভালো লাগছে। প্রথমত ধন্যবাদ দিতে চাই আসলে আমাদের ঢাকা ক্যাপিটালসে যারা টিম ম্যানেজমেন্ট আছে, আমাদের রিকোয়েস্ট আসলে এখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা নিয়ে আসা, কারণ আমরা তো সবসময় মিরপুরেই করি গাদাগাদি করে। তো একটা অন্যরকম একটা এনভায়রনমেন্টে আসলে, খোলা পরিবেশে নিয়ে আসলে প্লেয়ারদের যেমন ভালো লাগে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগতেছে এখানে আসতে পেরে, আমি যতদূর যদি ভুল না করি। তো সব মিলিয়ে আমাদের ওনাদের কথা রেখেছে এবং আমরা রিকোয়েস্ট করেছি যে প্রথম প্র্যাকটিস হিসাবে যাতে আমরা কিট ব্যাগ বা ড্রেস পাই, যাতে আমাদের জিনিসটা সুন্দর হবে, আমরা সুন্দরভাবে গুছিয়ে টুর্নামেন্টটা শুরু করতে পারবো। তো ইনশাল্লাহ ওনারা আমাদের কথা রাখতে পারছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের কমিটমেন্টটা ঠিক রেখে টুর্নামেন্টটা ভালো করার। না অবশ্যই, আসলে আমি তো ড্রাফট টেবিলে দেখি নাই, হয়তো বা সর্বোচ্চ টপ 3-তে থাকবে ঢাকার ক্যাপিটালস ব্যয়ের ক্ষেত্রে, আমি যতদূর ভুল না করি। তো ইনশাল্লাহ প্রতিবারই আমি যতদূর বিপিএল খেলেছি, এক্সপিরিয়েন্স দেখেছি, এখানে লোকাল প্লেয়াররা ভালো খেললে শিরোপা জেতা অনেকটা ইজি হয়ে যায়। ফরেন প্লেয়াররা এখন যেহেতু অনেক বেশি বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, ওরা 1-2 দিন আগে আসে, টিমের সাথে অ্যাডজাস্ট করতে করতে ওরা আবার চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক বেশি দায়িত্ব থাকবে। লোকাল প্লেয়াররা যদি নিজের সেরা দিতে পারে, তো ইনশাল্লাহ আমরা আমাদের ওদের শিরোপার কাছাকাছি যেতে পারবো। না, আমরা প্লেয়ারদের যখন শুটিং ছিল ওই দিন উনি আসেনি, এর পরের দিন আমি যদি ভুল না করি উনি পরের দিন শুটিং করেছে, তো যার কারণে ওর সাথে দেখা বা কথা হয়নি। তো আমি একটা ইন্টারভিউ দেখেছি উনি হয়তো বা মিডল অফ জানুয়ারিতে আসতে পারে। তো আসলে ইনশাল্লাহ তখন ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জানার চেষ্টা করব এবং কিছু এক্সপিরিয়েন্স ওনার থেকে নেওয়ার চেষ্টা করব। না, প্রথমত ওনার সাথে মেসেঞ্জারে টুকটাক কথা হয়েছে টিমের ব্যাপারে, বাট এখনও ওইরকম কথা হয় নাই। হয়তো আসলে ওনার সাথে বসে আলাপ আলোচনা করব, যদি উনি কিছু আমাদের জানতে চায় আর কি, আদারওয়াইজ আমি আমার কাজটা নিয়ে ব্যস্ত থাকবো। এই প্রশ্নটা আমার চেয়ে ম্যানেজমেন্ট করলে ভালো হবে। এটাই।